কত রক্ত চাও? পহেলা বৈশাখে যে রক্ত দেখিয়েছো, কত রক্ত চাও আমাদের থেকে? রক্ত খেয়ে চলে যাও, দেশকে মুক্ত করে যাও। পেট ভরে গেলে চলে যাও, দেশকে রক্ষা করতে পারো। মানুষের কাছে আমরা সংগ্রাম করি নাই? শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় কথা, শক্ত কথাগুলো কে বলেছে? সবচেয়ে বড় শক্তি আমরা দেখানোর। এই পহেলা জুলাইয়ের পর থেকে 3রা জুলাই কে সবচেয়ে প্রথম কথা বলেছে এই ছাত্রদের জন্য? আজকে আমি ছাত্র সমাজের কাছে আমি জানাতে চাই, তোমাদের কাছে আমার প্রশ্ন, কে বলেছে সবচেয়ে প্রথম তোমাদের কথা? কে বলেছে এটা কোটা বিরোধী আন্দোলন নয়, এটা বৈষম্য বিরোধী আন্দোলন? কে বলেছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের দেশের মানুষ, বাঙালির বৈশিষ্ট্য কোনোদিন পিছু হটে না, সর্বোচ্চ সব ত্যাগ স্বীকার করতে তারা রাজি থাকে, তারা কখনোই পিছু হটে না যতক্ষণ পর্যন্ত না এই বৈষম্য বিরোধী আন্দোলনে জয়লাভ করা যায়। সরকারকে বলেছিলাম, হুঁশিয়ার, আপনি বিরাট বিপদে হাত দিয়েছেন। কে বলেছে? অন্য কোনো দল বলে নাই, জাতীয় পার্টি বলেছে। তারপরে তিনি প্রত্যেক দিন থেকে জাতীয় পার্টি একমাত্র অফিসিয়ালি বৈঠক করে সিদ্ধান্ত দিয়েছে, তাদেরকে সমর্থন করলাম। তাদের শহীদ হয়েছে রংপুরে, সেই শহীদের কবর প্রথম জিয়ারত করেছে কে? তার পরিবারকে সান্ত্বনা দিতে গেছে কে? আর আপনি বলেন ছাত্ররা লাফাচ্ছে, আমরা নাকি দোসর। আহা, তুমি কোথায় ছাত্র নেতা হলা? কেমন করে হলা? কেমন করে এখন শান শওকাতে চলো, 5 স্টার হোটেলে চলাফেরা করো? কেমন করে? আমাদের রক্তে দিয়ে, আমাদের পরিশ্রমের জন্য। আর আমরা হলাম দোসর, আর তোমরা হইলা গিয়া ফেরেশতা। তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন? আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দোসর। আপনারা যেখানে যান, রাস্তাঘাটে, ফুটপাত, ঘাট, মাঠ, কোনো জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে? বেশি হয়েছে? অনেক বেশি হচ্ছে। রক্ত দিয়ে ফেসিবাদকে রুখতে হবে। এই ফেসিবাদকে রুখতে হবে রক্ত দিয়ে। যেখানে যেখানে আমাদেরকে বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ হবে। আমি আপনাদেরকে কাউকে আক্রমণ করার জন্য বলছি না, কিন্তু আক্রান্ত হলে আপনারা নিজেকে সেভ করবেন, আর দরকার হলে জীবন দেবেন। কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে? অফিস আদালতে ট্রান্সফার, প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা, কোনোখানে কি কম হচ্ছে? যে আপনি ফেসিবাদের কথা বললেন, সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন? করবার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা তো দেখছি না। মিটিং মিছিল করতে যান না, সেখানে গিয়া মারপিট করেন। আপনারা দোসরদের নিয়ে 5 স্টার হোটেলে বড় বড় মুরগির রান খান, হাসি ঠাট্টা, 24টি দাঁত দেখাই পারেন। আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা ইফতার মাহফিল করতে যায়, সেখানে আমরা গিয়া হামলা করেন, মানুষের রক্তপাত করেন। এই ফেসিবাদ কি জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এই ফেসিবাদ সৃষ্টির জন্যই আর তার দোসরদের সৃষ্টির জন্যই কি দেশের মানুষ রক্ত দিয়েছে? এর জন্যই কি ছাত্র রক্ত দিয়েছে? ছাত্রদেরকে আমি প্রশ্ন করতে চাই, কি পেয়েছেন আপনারা? কার কাছে কি পেয়েছেন? একটা ছাত্র যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে, সে নাকি ছাত্রলীগ, তাকে ধরে মারতে হবে, ফিরতে হবে। মহিলাদেরকে বন্ধু বিবস্ত্র করে ফেলা হচ্ছে। আপনি যে কোনো লোককে যে কোনো জায়গায় ধরে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ বলে, ছাত্রলীগ বলে, হয়তো আওয়ামী লীগ হলে সব আওয়ামী লীগ, সব ছাত্রলীগ কি ক্রিমিনাল? এই দায়িত্ব দিয়েছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। মাঠে মাঠে তারা সবাইকে শেষ করে দিচ্ছে, আমাদের মানুষকে মামলা দিচ্ছে, এবং সেই মামলায় জামিন দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে মানুষকে পথে ঘাটে আমরা মিছিল করতে যাব, আমাদের মিছিলে আটক করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। শেখ হাসিনা যেটা করেছিল তার চেয়ে কী ভালো করলেন আপনি? কি আপনি ভালো দেখাচ্ছেন? আরও ম্যাজিক অনেক কিছু দেখাচ্ছেন। আমাদের দেশের ভালো হবে মন্দ হবে ঠিক করছে কারা? যারা এই দেশকে লাথি মেরে বিদেশের সিটিজেনশিপ চলে গেছেন। বিদেশে তাদের আরাম আয়েশ আছে, এখানে যদি ধ্বংস হয়ে যায়, আমরা যদি একজনকে মারামারি করি, কাটাকাটি করি, শেষ, আমাদের রক্তাক্ত করে শেষ করা হলে ওনারা গিয়ে ওখানে সুখে শান্তিতে আবার বসবাস করবেন। এই সমস্ত লোক আমাদের ফিউচার ঠিক করে দিয়ে যাচ্ছেন। পালন করেছেন নববর্ষ, এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা করেছেন, আনন্দ শোভাযাত্রা। কি আনন্দ দেখলাম! আমার কাছে যখন টেলিভিশনে আমি ছবিটা দেখলাম,
দেখলাম শুধু বিভৎসতা, কদর্যতা আর ঘৃণার বহিঃপ্রকাশ। রক্ত পড়ছে মুখ দিয়ে, এটি আমরা দেখলাম সকালবেলা উঠেই। আপনারা রক্ত পিপাসু করতে চাচ্ছেন, দেশবাসীকে প্রতিহিংসা পরায়ণ করতে চাচ্ছেন, ঘৃণার দিকে নিয়ে গেছেন। সাধারণভাবে আমাদের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্ত যে নববর্ষ পালন করতো, তারা কোথায়? তাদেরকে আপনার কোনো পারমিশন দেন নাই, শুধু দোসরদের পারমিশন দিয়েছেন। তাদের এখন লোকজন যাচ্ছে না, কিন্তু গান বাজনা ধামধাম খুব চলছে। সাধারণ মানুষকে আপনি নববর্ষ পালন করতে দেন নাই। আপনারা আমাদেরকে বোকা মনে করেছেন, নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাব? বয়স হয়ে গেছে, আমাদের ভয় পাওয়ার কিছু নাই, এমনি আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। কাজেই ভয় দেখাবেন না, আমাদের সঙ্গে অনেক তরুণ আছে। আপনাদেরকে আমরা এই কারণেই আমি আজকে আপনাদের ডেকে এনেছি। আমার প্রত্যেকটি জায়গায় আমার মানুষ আছে, যতই চেষ্টা করা হোক সেই মানুষ থাকবে ইনশাল্লাহ। এবং আমাদেরকে যে দুর্নাম দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে যে পিছিয়ে হটে দেওয়ার চেষ্টা করেছে, আমরা সুবিধাবাদী, আমরা সুবিধাভোগী, এখন আপনাদের প্রমাণ করার সময় এসেছে। জনগণের প্রয়োজনে আমরা সব সময় ছিলাম, জনগণের প্রয়োজনে সব সময় সামনের দিকেও থাকবো ইনশাল্লাহ। নিচেই রাখতে হবে, দেশের জনগণ তাদেরকে আর গ্রহণ করবে না, আমাদের দল হোক আর যে দলেরই হোক। সেই জন্যে বলছি, সামনের দিকে এই অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়াতে হবে আপনাকে। সহজ হবে? নব্য স্বৈরাচার আমরা একটা একদম সাধারণ একটা অনুষ্ঠান, যেটা সারা বিশ্বের মানুষ করছে, মুসলমানরা করছে, খ্রিস্টানরা করছে, সব দেশের লোক করছে। এই যে ইসরায়েলের যে বোমাবর্ষণ আমাদের এই প্যালেস্টাইনি শিশুদের উপরে, মহিলাদের উপরে, বেসামরিক নাগরিকদের উপরে, যারা কোনো কিছুর মধ্যে জড়িত না, সাধারণ মানুষের উপরে, অসহায় মানুষের উপরে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবেন না। কেন পারবেন না? এটা তো ফেসিবাদ এখন, নাকি বলেন না কেন? যেটা ফেসিবাদ, কাজে এখানে এইসব কাজে প্রতিবাদ করা যাবে না, এটা ফেসিবাদ চলছে এখন। আর আমার দোসররা এটাকে বাধা দিবে নাকি? বলেন, জিজ্ঞাসা করেন আপনার উত্তরটা কি? কেন আমরা করতে পারবো না? আমার লালমনিরহাটে আমার প্রোগ্রাম করে, সেখানে আমাদের যথেষ্ট সমর্থন আছে, আমাদের মানুষ আছে। পুলিশ এসে বাধা দিল, তারপরে হেলমেট দাঁড়িয়ে লোক এসে আমাদের পার্টি অফিস হামলা করলো, আমাদের করতে দেবে না, করলে অ্যারেস্ট করা হবে। অন্য জায়গায় আমাদের লোক করতে গেছে, করতে পারবেন না। আরে আমি একটা বাংলাদেশের নাগরিক, আমার অন্তর কাঁদছে, আমার এখানে আমার প্যালেস্টাইনি শিশুরা মারা যাচ্ছে, আমি তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে পারবো না? আপনি কোন ফেসিবাদ এটা বন্ধ করবেন? আমি কেন এই সময় ফেসিবাদকে আমি রুখে দাঁড়াবো না? আমাকে অ্যারেস্ট করবেন, পুলিশের কাছে গেলে প্রোটেকশন নেই, তারা আরও অ্যারেস্ট করা ভয় দেখে। না, আপনার পাশে আসবেন না, আপনার কোনোখানে আসবেন না। কেন আসবেন না? যেহেতু আমরা ফেসিবাদ, আমরা অন্য কাউকে আসতে দিব না। আমরা এবং মামুরা ছাড়া আর কেউ দেশের মধ্যে থাকতে পারবে না। কেউ দেশাত্মবোধক নাই, কেউ দেশের প্রেমও নাই, সবগুলো হলো মানে খারাপ মানুষ। আমরাই ভালো, আমরা এবং মামুরা এড়িয়ে এলো ভালো মানুষ। আর আমরা কি রাস্তার থেকে, আকাশ থেকে আন্দাজে আসছি? আমরা কি বিদেশি নাগরিক নিয়ে বসে রয়েছি, নাগরিকত্ব নিয়ে, যে এই দেশের আকাশ বাতাস যতই ঘোলাটে হোক, যতই আমার প্রতিকূল অবস্থা হোক, যতই দূষণ হোক, আমার তো অসুবিধা নাই। 3 দিন থেকে থাকবো, আবার 10 দিন হাওয়ায় বিভিন্ন জায়গায় সি বিচে আমি ফ্রেশ হয়ে থাকবো, তাহলে আমার অসুবিধা কি? সেই জন্যে আপনাদেরকে ডেকে এনেছি। সত্যিকার অর্থে যত রকম দুর্নাম যদি ঘুচাতে চান, মানুষকে যেটা ভাবে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সেটা থেকে করতে রক্ষা পেতে, সেটা থেকে চিরদিনের জন্য যদি মুক্তি পেতে চান, এখন দাঁড়িয়ে যান, এবং দাঁড়িয়ে যান জনগণের পাশে। 5 জন লোক হলে থাকবে, একজন হলে একজনে দাঁড়ান, প্রতিবাদ করেন, ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ফেসিবাদকে রুখতে হবে বলে দাঁড়ান, একাই দাঁড়ান। 100 আসবে, 1000 আসবে, 1 লক্ষ লোক আসবে। কোনোখানে মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারছে না, কোনোখানে কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না, আর অসহায় মানুষের কান্নার দেখার কোনো কেউ নাই। কার কাছে যাবেন? আমি পুলিশের কাছে যাবেন? পুলিশের কোনো আর্মির কাছে যাওয়া হচ্ছে, আচ্ছা আমরা দেখছি, কিছু হচ্ছে না। মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হবে, এই ভয়ভীতি দেখিয়ে প্রচুর মানুষের কাছে চাঁদাবাজি করা হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কয়েকজন নেতার ধমকি দেওয়া হয়েছে যে আপনারা যদি এইভাবে না চলেন, তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হবে। এর চেয়ে বড় ফেসিবাদ আর কি হতে পারে? এর চেয়ে বড় অত্যাচার আর কি হতে পারে? সেই জন্যে বলছি যে আমাদের দলের উপরে আল্লাহর তরফ থেকে এসছে। এরা, আমি কালকে বলেছি, আজকেও বলছি, সংস্কার এগুলো কিচ্ছু না।
আপনি 50 ভাগ লোককে বাদ দিয়ে আপনি সংস্কারের প্রস্তাব করছেন, এটা করছেন, তেন করছেন। এগুলো তো আপনি যখন পরবর্তীকালে যদি সত্যিকার নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা যদি আসি, তখন তো আমরা আপনার এই সংস্কার দেখব না, আমরা নিজেই সংস্কার চিন্তা করব। কারণ আপনারা যে সংস্কার করছেন, এটা তো এলিয়ান আইডিয়া। এলিয়ান মানে অন্য গ্রহের থেকে আসা আইডিয়া। আপনি তো এই গ্রহের মধ্যে নাই, আমরা তো এই গ্রহে বসবাস করি, আমরা তো বিদেশি গ্রহের থেকে আসে, এখানকার সিস্টেম তো চলবে না। আর ইলেকশন ছাড়া এই দেশের কোনো রক্ষা করার কোনো উপায় নাই। অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ, মানে অবাধ সুষ্ঠু মানে হলো ইনক্লুসিভ নির্বাচন। সব দলমত মিলে যদি নির্বাচন হয়, দেশে বিদেশে এটা গ্রহণযোগ্য হবে। না হলে সেই নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা না পেলে সেই সরকারের বৈধতা থাকবে না।